হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি কয়েকদিন সিক ছিলাম, এই জন্য রেগুলার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেদিন চলে এসেছিলাম হসপিটালে, আমার চেক আপ ছিল। হসপিটাল থেকে বের হয়ে ডাক্তার দেখিয়েছি। ডক্টর মোটামুটি বলেছে সব কিছুই ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনারা দেওয়া রাখবেন বেশি বেশি করে। তো দেন বাইরে থেকে এসে একটু স্যুপ খাচ্ছিলাম, আর ওদিকে অন্থন ছিল। ওনারা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ। ওনাদের সাথে অনেক দিন বলতে প্রায় 6 মাস পর দেখা হয়েছে। তো এখানে ওদের বেবিটাকেও দেখতেছিলাম, তার সাথে আমার প্রথম দেখা। তো স্যুপ আর অন্থনটা বেশ মজার ছিল, খাচ্ছিলাম আর তাহাদের সাথে কথা বলতেছিলাম। তো ওইদিকে রেস্টুরেন্টে একটা ছোট্ট বেবির বার্থডে ছিল, তো আমরা আবার সেখানে একটু সেলিব্রেট করলাম। তো দেন অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন, বাসায় চলে আসছি আস্তে আস্তে প্রায় 12টা বেজে গিয়েছিল। বাসায় আসার পরে এই যে কিউট বেবিটার কয়েকটা ভিডিও আমার ফোনে ছিল, তো সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। এত কিউট বেবিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। মাশাআল্লাহ ও যে চোখ পাইছে ও তো আপনাদের বাসা থেকে আসার পরে ইরানি লাগাও, ইরানি মেয়েদের মতো লাগে, ইরানি বাচ্চা লাগে। এরপরে বাসায় এসে তো আমি রান্না ফ্রেশ হয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি। বাসায় অনেকগুলো গেস্ট ছিল, আর এখানে রান্না করতেছিলাম ইলিশ মাছ। অনেকে ইলিশ মাছ রান্না করে মানে ভাজে রান্না করে, তো আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। আমি মশলা কষিয়ে মাছ দিয়ে দেই, দেন একটু উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পানি দিলে কিন্তু মাছ ভাজিটা অনেক বেশি ভালো লাগে। এটা খেতে মানে অরিজিনাল ইলিশের স্বাদটা পাওয়া যায়, আর মাছ যেটা আমরা ভেজে খাই ওই স্বাদটা পাওয়া যায় না। তো এখানে কয়েক পিস মাছ ছিল, আর এদিকে ডিম বের হয়েছিল। তো ডিমগুলো আমি মাছের সাথে দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে এখানে পানি দিব, পানি দেওয়ার পরে একটু কষিয়ে তারপরে মাছটা আমি নামিয়ে নিব। তো আমি পার্সোনালি ইলিশ মাছ এভাবেই রান্না করে খেতে পছন্দ করি। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছিলাম, তাহলে স্মেলটা ভালো পাওয়া যায়। তো জীবনে আসলে মেয়েদের জীবনটাই অন্যরকম, কত কিছু মানিয়ে চলতে হয় সংসার জীবনে। আগের জীবনটা আমার কাছে এখন মনে হচ্ছে যে আগের জীবনটা কত সুন্দর ছিল। নিশ্চিন্তে থাকতাম, কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না। তো দেন আমি হাত মুখ ধুয়ে রুমে এসে দেখতেছি আমার ছোট বোন অনেকগুলো কাঁথা বানাচ্ছে তার ভাগনার জন্য, বেবির জন্য। তো আমি তাকে বললাম যে এতগুলো কাঁথা বা কেন বানাচ্ছ? আমি কয়েকটা বলতে 15-20টা কাঁথা কিনে রেখেছি। সে বলতেছে যে আপু আমি বসে না থেকে দাও, তোমাকে কাঁথা বানিয়ে দিই। তো সেই কাঁথাগুলো বানাচ্ছিল। এরপরে মনে হচ্ছে আজ থেকে প্রায় 6 মাস পরে আমি হাতে মেহেদি দিয়েছি, আর গল্প করতেছিলাম যে দেখো আগে আমি মেহেদি পরলে কোনো কাজই করতাম না, শুধু বসে থাকতাম, আর এখন মেহেদি দিয়েও আমার সংসারে কত কাজ করা লাগে। যদিও আমাকে কাজ করার জন্য কেউ ফোর্স করে না, তো আমি নিজেই কাজ করতে পছন্দ করি। আমি বেশিক্ষণ কেন জানি বসে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে কেন জানি না। তো এটাই আমি ওদেরকে বলতেছিলাম যে দেখো আমি এতদিনে মেহেদি দিয়েও আমি কাজ করতেছি। তো আজকের ভ্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।